লুক লিখিত সুসমাচারের 24তম অধ্যায় বাংলায় বিস্তারিত। আমরা এক এক করে পদগুলিকে ধ্যান করব। লুক লিখিত সুসমাচার 24 অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটা হলো 53। এই 53 পদের মধ্যে প্রমুখ হিসেবে লেখা যে আজ্ঞা এটাই যে প্রথম পদ থেকে নিয়ে 12 পদ অবধি যীশু খ্রিস্টতে যে পুনরুত্থান, মৃতদের মধ্যে থেকে জীবিত হওয়ার পরে যে অনুভব, যীশু খ্রিস্টের পুনরুত্থান, দ্য রেজারেকশন অফ জিসাস ক্রাইস্ট। 13 পদ থেকে নিয়ে 35 পদ অবধি যে পদের ভাগ রয়েছে, ইমাউসের মার্গে সব চেলাদের সঙ্গে যীশু 2 চেলাদের সঙ্গে কথোপকথন করার সময়তে এবং সেই লিখিত অনুসারে পদের অনুসারে তার সঙ্গে কথা বলতে বলতে তার চোখ খুলে দেওয়ার একটা বর্ণনা। 36 থেকে নিয়ে 43 পদ অবধি যে পদের ভাগ রয়েছে, যীশু তার চেলাদেরকে দেখা দেওয়া। 44 পদ থেকে নিয়ে 49 পদ অবধি জেরুসালেমে থাকা যে চেলা লোকদেরকে একটা দর্শন দেওয়া, তার নিজেকে। 50 থেকে নিয়ে 53 পদ অবধি শেষ পদ অবধি যীশু খ্রিস্টের স্বর্গে আরোহণ, অ্যাসেনশন। এই যে প্রত্যেক সন্দর্ভ আমরা দেখি, তো আমরা বাকি সুসমাচারেতেও এটা দেখা দেয়। যীশু খ্রিস্ট স্বর্গারোহণ ঘটনা আমরা যখন দেখব, মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 1 থেকে 7 পদ অবধি, মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় প্রথম 8 পদের মধ্যে, যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় প্রথম 10 পদের মধ্যে, 20 অধ্যায় প্রথম 10 পদের মধ্যে আমরা দেখতে পাই। সেরকমই ইমাউস সেই মার্গে সেই চেলাদের সঙ্গে যে ঘটনা ছিল, সেই ঘটনা আমরা মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায়ের 12 আর 13 পদের মধ্যে আমরা ইমাউস সেই মার্গের ঘটনা আমরা দেখতে পাই। তারপরে যীশু চেলাদেরকে দেখা দেওয়া, সেই যে যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 23, এবং সেরকম যীশু খ্রিস্টের স্বর্গারোহণের সন্দর্ভ, দ্যাট ইজ অ্যাসেনশন, সেটা মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 আর 20 পদে আমরা লুক লিখিত সুসমাচারে শেষ অধ্যায় 50 থেকে 53 অবধি যে লেখা রয়েছে, এই সন্দর্ভ আমরা মার্ক 16, 19, 20 আর প্রেরিত 9, 10, 11-তে দেখা দেয়। 24 অধ্যায় প্রথম পদ থেকে নিয়ে আমরা পদগুলিকে এক এক করে ধ্যান করব, তার পুনরুত্থানের বিবরণকে দেখব। আসুন, পুনরুত্থান মানে কি হয়, প্রথমে আমরা এটাকে বুঝতে হবে। জগতের সব ধর্মের মধ্যে থেকে এটা এক ডিবেটিং যিশুর রূপে রয়েছে, কারণ যীশু খ্রিস্টই কেবল মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছিলেন। এখন অবধি সব জগতে কেউই এরকম করেনি। অনেক লোক ধার্মিক ব্যক্তি ছিল আর মহান লোক ছিল, তার নিজেকে ঈশ্বরের রূপে বলার লোকজন, রাজ্যকে পালন করার লোক, কিন্তু তার মধ্যে থেকে কেউই, মৃতদের মধ্যে থেকে কেউই ওঠেনি। কেবল যীশু খ্রিস্টই মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছিল। তার যখন মৃত্যু হয়ে গেছিল, তো তারপরে তৃতীয় দিন, তার আগেই প্রথমে ভবিষ্যৎবাণী করার রীতি, যেরকম লিখিতর মধ্যে বিবরণ দেওয়া হয়েছে, সেরকমই সে মৃতকদের মধ্যে পুনরুত্থান হয়েছিল। পুনরুত্থানের মানে যে মৃত ব্যক্তি আবার শরীরের সঙ্গে নিরন্তর জীবিত হওয়ার মতো পুনর্জন্ম, যেটা এই যে লিখিত একটা হিন্দুদের মধ্যে একটি
প্রচলিত কথা মানে পুনর্জন্মের কথা, এক ব্যক্তি তার শরীরকে ছেড়ে দেওয়ার পরে অন্য শরীরে তার আত্মা প্রবেশ করে। অন্য শরীর মানে সে মানুষের শরীরও হতে পারে, কোনো জন্তুর শরীরও হতে পারে, সেসব শরীর হতে পারে। কিন্তু খ্রিস্ট ধর্মে খ্রিস্টানরা তারা সেটার বিরোধিতা করে, কারণ বাইবেলের হিসাবে জন্তুদের মধ্যে আত্মা থাকে না, কিন্তু প্রাণ থাকে, আত্মা নয়। মানুষের মধ্যে আত্মা থাকে। মানুষের আত্মা জন্তুদের মধ্যে প্রবেশ করা অসম্ভব। এই জন্যে বাইবেল এটাই বলে যে শারীরিক পুনরুত্থান রয়েছে, মৃতকদের মধ্যে পুনরুত্থান রয়েছে। তার উদাহরণের জন্যে সর্বপ্রথম যীশুখ্রিস্ট সর্বপ্রথম ফলের রূপে সেই মৃতদের মধ্যে থেকে সর্বপ্রথম ব্যক্তির রূপে পরমেশ্বরের দিক থেকে তার সামর্থ্য দ্বারা জীবিত হয়েছিলেন। এটা আমরা পত্রস প্রেরিতের কার্য সেই গ্রন্থতে অনেক স্পষ্ট রূপে বিবরণ দিয়েছিলেন যে জীবনের মালিক তাকে তোমরা মেরে ফেলেছ, কিন্তু তুমি তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিলে। প্রভু পরমেশ্বর তাকে বলেছিল, সেটা একটা সাক্ষ্য বলে এখানে বলা হয়েছে। প্রভু যীশু খ্রিস্টকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছিল, সেটাই পুনরুত্থান। এবং সেই রীতি অনুসারে এই জগৎবাসী লোকেরা যতজন মৃতক হয় তাদের সবার আলাদা আলাদা সময় তাদের পুনরুত্থান হবে। মণ্ডলীর সর্বপ্রথম পুনরুত্থান হবে এবং তার মধ্যে ইন্টারফারেন্স হবে বলে পল ফিলিপের মণ্ডলীকে বলেছিল। কোনো রীতিতে সর্বপ্রথম পুনরুত্থানে যে একটা সামিল হওয়া, যে বিষয়টি এখানে বিস্তারিত বলেছে, সেটা তার কুড়ার সমান নিয়েছি বলে বলেছিল। পবিত্র লোকদের পুনরুত্থান পৃথিবীতে যখন আসে, তখন জগতে যখন আসে, ইন দ্য টাইম অফ ওল্ড টেস্টামেন্ট অফ সেন্টস, রেজারেকশন অফ দ্য সেন্টস, এবং তারপরে 1000 বছরের প্রশাসন, তারপরে সব জগতের প্রতি অন্যায় হবে এবং সবাই শরীরকে ধারণ করে পরমেশ্বরের সম্মুখে বিচারের জন্য দাঁড়াবে। প্রেরিতের কার্য 17 অধ্যায় 3 পদে যেরকম বলেছিল, পরমেশ্বর এক মনুষ্যের দ্বারা বিচার করার দিনকে নিযুক্ত করছে, সেই নর যীশু খ্রিস্টই রয়েছে। যীশু খ্রিস্টের দ্বারা পরমেশ্বর জগৎকে বিচার করবে। সেই বিচারের জন্য আদম থেকে সব মানব জাতি তাদেরকে যেরকম মৃতক রয়েছে, অবিশ্বাসী লোক সবাইদেরকে 1000 বছরের প্রশাসনের পরে প্রভু শারীরিক পুনরুত্থানের দিক থেকে জ্বালাবে, পুনরুত্থিত করবে এবং সব ব্যক্তিদের নিরন্তর নষ্ট না হওয়ার শরীরকে পেয়ে থাকতে থাকে, শরীরকে পাবে। প্রথম পুনরুত্থানে যে বিশ্বাসী অর্থাৎ মণ্ডলী, ঠিক সেরকমই পৃথিবীতে সব প্রভু যখন নেমে আসবে, সেই সময় সেই ওল্ড টেস্টামেন্ট সেন্টস পবিত্র সমূহ সেই রীতিতে 1000 বছরের পরে, 1000 বছরের প্রশাসনের পরে জীবিত হওয়া সব ব্যক্তি আনপেরিশেবল বডিতেই থাকবে। মণ্ডলী এক মহিমা শরীরের মতো থাকে। পুনরুত্থান এটাকে আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। বিকজ এটারনাল হেলফায়ার্সে বডি দ্বারাই পাপীরা থাকতে চলেছে। বাস্তবিক রূপে জাকুনের বটি শয়তানকে ও তার দূতকে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু
তাদের সঙ্গে পরমেশ্বর যতই পরমেশ্বরের কথা না মেনে তার ভয় অনুসারে না চলা লোকজনদেরকেও দিয়ে দেবে, আরেক পাপীকে দিয়ে দেবে। পাপী এখানে পাপ না করা ব্যক্তি কারা বলে আমরা যখন ভাবি, যীশু খ্রিস্টকে যে অঙ্গীকার করে না তারা সবাই পাপীর হিসাবে আসবে। পরমেশ্বরকে যে অঙ্গীকার করে না তাদেরকে আগুনের গোলায় ফেলা হবে। সেই বিচারে শয়তানের সঙ্গে সে আগুনের গোলাতে পড়বে। পরমেশ্বর এটাই করবেন। এই জন্যে পুনরুত্থানকে সব মানুষের জন্য পরমেশ্বর নিযুক্ত করেছেন। শারীরিক পুনরুত্থান রয়েছে, যেরকম শারীরিক মৃত্যু রয়েছে সেরকম শারীরিক পুনরুত্থান আরেক মানুষকে রয়েছে, কিন্তু সেটা প্রথম কি শেষ এটাই যিশু। প্রথম পদ থেকে আমরা যদি দেখি, কিন্তু সপ্তাহ প্রথমের দিন আমরা গুড ফ্রাইডেকে আমরা পালন করি। গুড ফ্রাইডে থেকে নিয়ে সানডে, থার্ড ডে আসে। সে তৃতীয় দিন মৃতকদের মধ্যে জীবিত হবে বলে লেখা হয়েছে। জিহুদীদের ক্যালেন্ডারের হিসাবে ইভিনিং 6 PM তার তারিখ বদলায়। এই জন্য যীশু খ্রিস্ট শুক্রবারে দুপুরবেলাতে 3টের সময় তার মৃত্যু হবার পরে তৃতীয় দিন সানডে আসে। স্যাটারডে ইভিনিং 6 পরে জিহুদীদের সানডে চলে আসে তার ক্যালেন্ডারের হিসাবে। এই জন্য থার্ড ডে তারা মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছে। প্রথম করিন্থীয় 1 অধ্যায় এবং সেই সময় পুনরুত্থানের পুরো অ্যাকর্ড দেওয়া হয়। এখানে পুনরুত্থানের ব্যাপারে কোন রীতিতে সম্ভব হয়, শরীরে কোন রীতিতে আসবে, প্রাকৃতিক সম্বন্ধিত তার কি রয়েছে, সেই আত্মার সম্বন্ধ কি আছে, শরীর আর লহু সেটার দ্বারা পরমেশ্বরের রাজ্যকে নিজের অ্যাকসেপ্ট না করে এই সব কথা অনেক স্পষ্ট রূপে সেখানে লেখা হয়েছে। পৌল সেখানে বলতে এসেছে, কিন্তু প্রমুখতা এটাই প্রথম করিন্থীয়র পত্রী 1 অধ্যায় তার 4th পদে এরকমটি লেখা হয়েছে যে পবিত্র শাস্ত্র অনুসারে তৃতীয় দিন তিনি জীবিত হয়েছিলেন। এই জন্য যীশু খ্রিস্ট প্রথম সপ্তাহের প্রথম দিন বলে লেখা হয়েছে। এর অর্থ যে সানডে তাদের ক্যালেন্ডারে আসে, যেটা আমরা নিস্তার পর্ব দেখি। তো সেই সময় সে পুনরুত্থান হয়েছিল। সে পুনরুত্থান হওয়ার পরে তার মৃতকের দেহকে তৃতীয় দিন সেই কবরকে দর্শন করিয়ে সে দেহকে সেই সুগন্ধিত বস্ত্র দিয়ে সেই দেওয়া। আর সেই সময়তে জিহুদীদের এক রীতি ছিল, কিছু স্ত্রী বলেছিল। এই স্ত্রীলোক কারা? লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 10 আর 11 পদে সেই স্ত্রীলোক কারা সেটা বলেছিল। যারা প্রেরিতদেরকে এই কথা বলেছিল, সে মরিয়ম মগদলিনী আর যোহনা আর যাকুবের মাতা মারিয়াম আর তার সঙ্গে তার অন্য স্ত্রীরাও। সো এরা সবাই যে রেডি করে রেখেছিল সুগন্ধিত বস্ত্র আর ইত্র, সেসব কিছু নিয়ে এই কবরের কাছে এসেছিল। সেটা পতরেলি কবর ছিল, পাথর দ্বারা বানানো একটি কবর ছিল। ওরই মতোই ইউসুফ তার নিজের জন্য যেটা বানিয়েছিল কবর, সেটা এক নতুন কবর ছিল। তার মুখ্য দ্বার যা ছিল অনেক বড় এক পাথর দ্বারা সেটাকে ঢাকা হয়েছিল। সেরকমভাবেই অতটাই মহান পাথর পুনরুত্থানের সামর্থ্য দ্বারা প্রভু যখন উঠেছিল
সে মুখ্য দ্বার দ্বারা সে আর দূর সে কুড়াতে কুড়াতে এসছিল। একটা বড় পাথরকে একটুখানি সরানো অনেক মুশকিল, ইটস এ ডিফিকাল্ট টাস্ক। আর তখন এই বিষয়টা রয়েছে, সে যে কবর রয়েছে সেটা অনেক গভীরতায় ছিল, সো ইম্পসিবল ফর অর্ডিনারি হিউম্যান বিংস। সে পাথরকে সরানো অনেক সহজ জিনিস নয়, অনেক কষ্ট দ্বারা সেটাকে সরানো যেত, কিন্তু সেটা একটা গন্ধকে দেওয়ার জন্য সরিয়ে গেছিল। সেটা অনেক দূরে কিছু পড়েছিল সেই পাথর। সেই স্থানের কাছে এসে তারা পাথরকে কবরের উপরে থেকে সেটাকে সরিয়ে দিয়েছিল। রোলড আউট, সেটা সরে গেছিল। সেটাকে তারা দেখেছিল, সেটাকে দেখে ভেতরে গেছিল। তো ভেতরে গিয়েই তাদেরকে যীশু খ্রিস্টের শও পায়নি, দেখেওনি। দেখুন, সব শব্দ এখানে অনেক প্রমুখ। যীশু খ্রিস্টের দেহের জন্য গেছিল তারা, যীশু খ্রিস্টের দেহ তাদেরকে দেখা দেয়নি। এই বিষয়ের পরে তারা কিছু বুঝতে পারেনি, তাদেরকে আজব লাগছিল, আর কি কথা বলতে হবে কিছু বুঝতে পারছিল না। কারণ শও কোথায় যাবে, তো যেখানে রাখবে সেখানেই তো থাকবে। সে মৃতকদের মধ্যে জীবিত হয়েছে, এই জন্যে সেখানে তাদেরকে শও দেখা দেয়নি। দে আর সার্চিং ফর ডেড বডি, বাট হি ওয়াজ রেইজড ফ্রম ডেথ। সে তখনই মৃতকদের মধ্যে জীবিত হয়েছিল। দেখুন, যীশু খ্রিস্ট যতদিন জীবিত ছিল সেই সময় সেই কার্যে সে তার মৃত্যুর বিষয়তে অনেক আগেই প্রফেসি করে দিয়েছিলেন। তার চেহারা লোকদের তো অনেক স্পষ্ট রূপে, আমি আবার আপনাদেরকে গলিলে দেখা দেব বলে বলেছিল। তো এদের খুশি হওয়া উচিত, কিন্তু সেটা অনেক দুঃখে ছিল, অবাক হয়ে গেছিল, আশ্চর্য হয়ে গেছিল এবং অনেক নিরাশ হয়ে গেছিল। তাদের পুনরুত্থান হয়েছে বলে যে ভাবনাতে তারা যেতে পারেনি, কারণ ইটস আ ইউনিক ওয়ান, ততক্ষণ কখনো ইতিহাসে কোথাওই ছিল না। সে যীশু খ্রিস্টের জীবনে হয়েছিল, যীশু খ্রিস্টতে হয়েছিল। যখন তারা এই কথা দিয়ে অবাক হয়ে যাচ্ছিল, তো দেখুন দুই পুরুষ সেই বস্ত্র পরে তার কাছে এসে পড়েছিল। এই দুটিকে মানুষের রূপে আর দূতের রূপে বলা হয়েছিল। একটা ঝলক দেওয়া বস্ত্র, জাস্ট লাইক আ লাইটেন গার্মেন্টস, সেটা একটা চমকানোর মতো। আমি অফিসে যেটা ব্যবহার করি সেটা হ্যালোজেন ল্যাম্পস, তার উপরে ছোট ছাতা, তার উপর ঢেকে রাখা হয়। কেন সেটার উপর রাখা হয়? ইকুয়াল রূপে লাইট ডিস্ট্রিবিউট হওয়ার জন্য রাখি। সেটাকে এক সন্দর্ভে লাইট অ্যাক্সেস হওয়ার মতো, এক বস্ত্রকে ঢাকে রাখার মতো, এক বস্ত্র দিয়ে ঢেকে রাখার মতো, এবং সেই বস্ত্র অনেক ঝলকতে হয়ে দেখা যায়। বাকি বস্ত্র যা রয়েছে সব নর্মাল থাকে, কিন্তু সেই লাইটের ওপর যা ঢেকে রাখা হয়েছিল সেই লাইটের কারণে সেই বস্ত্র অনেক ঝলকতে চমকতে দেখা যায়, অনেক প্রকাশময় দেখা যাচ্ছিল। তার মধ্যে থেকে লাইট ফোকাস হয়ে যাচ্ছিল, এই জন্য সে ব্যক্তির ভিতরে লাইট ফোকাস হচ্ছিল। সে দুই পুরুষ ঝলক দেওয়া বস্ত্র পরে দেখা যাচ্ছিল। যখন তার ভয় পেয়ে গেছিল আর জগতের প্রতি মোহ চুকিয়েছিল, তো সেই সময় তাদেরকে বলল, তুমি জীবিতকে মৃতর মধ্যে থেকে কেন খোঁজো? সেটা ঝলক দিচ্ছে সেই দুটোকে জিজ্ঞাসা করছিল স্ত্রীলোকদেরকে, সে জীবিতকে মৃতদের মধ্যে কেন খুঁজছো বলে বলছিল। কোয়েশ্চেন মার্ক, প্রশ্নের চিহ্ন। এই কোয়েশ্চেন মার্ক পুরো জগতে জিজ্ঞেস করার মতনই আমি ভাবছি।
আজকেও অনেক লোকেরা যীশু খ্রিস্ট পুনরুত্থান না হবার মতো বিশ্বাস করা অনেক লোক রয়েছে। এই জন্যে সে পুনরুত্থান হওয়ার পরে মৃতকদের মধ্যে খোঁজাই এবং তার পার্সেন্টেজই বেশি আজও। সেটা এখানে নেই, সেটা জীবিত হয়েছে। 6 ভার্স, সেটা এখানে নেই কিন্তু জীবিত হয়েছে। স্মরণ করো যে সে গলিলে থেকে তাকে বলেছিল অবশ্য যে মনুষ্যপুত্র পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হবে আর ক্রুশে চড়ানো হবে আর তৃতীয় দিন জীবিত হয়। তখন তার কাছে স্মরণ হয়। এরা কি করে জানতো যে এই 2 মনুষ্য পরমেশ্বরের দূত ছিল? এই লোকদেরকে লিখিত জানতো, এই লোকেরা লিখিত জানতো, বচনকে জানতো, প্রভুর কথাকে জানতো। এই লোকেরা স্ত্রীদেরকে বলছিল স্মরণ করো যে সে গলিলে থেকে তোমাকে বলেছিল। স্মরণ করা উচিত। আমাদেরকে মনে রাখতে হবে। অনেক কম আমরা এটা ধ্যান রাখি। মনে রাখা, মেমোরি পাওয়ার, সেই মনে রাখার সামর্থ্য অনেক কম। এই জন্যে পরমেশ্বরের পদ নিরন্তর মনে করতে করতে আমরা স্মরণ করা উচিত। সে বচন আমাদেরকে মনে করায়, তো সেই স্মরণ আমাদেরকে চালায়। আমরা নতুন চিন্তাভাবনা পাই, সেই চলার মার্গ চালায়। এই জন্য বচনকে মনে রাখে এবং তার কথাকে মনে রাখে। সে কোন রীতিতে পরিপূর্ণ হচ্ছে সেটা মনে রাখতে হবে। বেস্ট এক্সাম্পল মাদার মেরি, মাতা মারিয়াম। যীশু খ্রিস্টের কার্যকে দেখার সময় পরমেশ্বর তাদেরকে কোন কারণে অনুগ্রহ করেছিল সেটাকে মনে করিয়ে স্মরণ করে থাকতো। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, পরমেশ্বরের মহানতা, প্রেম আর তার গুণ সেই সর্বদা নিরন্তর মনে রাখা উচিত, স্মরণ করা উচিত। এটা বিশ্বাসীদেরকে অনেকটাই জরুরি। তখন তার কথা তারা স্মরণ করলো আর কবর থেকে এসে সেই 11 জনকে আর অন্য সবাইকে এই সব কথা বলল, বাকি লোকদের বলল। 11 জন চেলাদেরকে, সে 12 জন চেলা তো যে ইস্করিয়ত জিহুদা ফাঁসি লাগিয়ে ততক্ষণে তো মারা গেছিল। এই জন্যে 11 চেলার জন ছিল, তাদেরকে সমাচার গেছিল যীশু খ্রিস্টের মৃতকদের মধ্যে জীবিত হয়েছিল বলে। কিন্তু রেসপন্স যে হয়েছিল সে কেবল একই চেলা ছিল। 11 জনকে বলেছিল তো শুধু একই ব্যক্তি রেসপন্ড হয়েছিল। বাকি লোকদেরকে তো একটা মজার মতো সেটা লেগেছিল। এই জন্যে তারা বিশ্বাস করতে পারেনি 11 আর 12 পদের মধ্যে। কিন্তু তার কথা এরা একটা গল্পের মতো তারা জানলো। পদগুলিকে বিশ্বাস না করে এই কথাগুলি গল্পের মতো লাগলো। ক্রুশের সমাচার যে নষ্ট হচ্ছে তাদেরকে তো গল্পের মতো লাগছে, কিন্তু যে বিশ্বাস করে তাদেরকে একটা সামর্থ্য রূপে সে অনুসারে লাগে। এই জন্যে এখানে এই লোকেরা এগুলো মজার রূপে নিচ্ছিল। পরমেশ্বরের কথা একটা মজার রূপে তারা দেখছিল। কারণ এটাই ছিল যে তারা বিশ্বাস করতে পারছিল না যীশু খ্রিস্টের পুনরুত্থান। তারা মজা হিসেবে নিচ্ছিল মৃতদের মধ্যে জীবিত হওয়াটা কি। কিন্তু পতরস তো উঠেছিল, তো পতরস উঠে কবরে দৌড়ে গেল আর ঝুঁকে কেবল কাপড় দেখলো আর যা হয়েছিল তার থেকে আশ্চর্যিত হয়েছিল। তার ঘরে চলে এলো, ভেতরে ডেড বডি নেই, ফেরত ঘরে ফিরে গেছিল। কি করা উচিত আর কি করেছিল, কোথায় যাওয়া উচিত আর কোথায় গেছিল। পতরস সেই স্ত্রীলোক যা বলেছিল সে কথাকে যদি শুনতো তো বিশ্বাস করতো, তো সে গলিলে যাওয়া উচিত, সেখানে প্রভুর জন্য দেখা উচিত।
কিন্তু পতরস কবরের কাছে গেছিল, এই জন্য যীশুখ্রিস্ট তাকে দেখা দেয়নি। আজকে অনেক লোকেরা প্রভুর কাছে আসতে কবরের কাছে যাচ্ছে, যে বিশ্বাস করেছিল তার সঙ্গে দেখা করতে নয়, কেরা সত্য বলে সেটা দেখতে গেছিল। এই জন্যে খ্রিশ্চানদেরকে এটা শেখা উচিত যে পরমেশ্বরের পরীক্ষা করার জন্যে, পরমেশ্বরকে একটা প্রমাণ চাইবার জন্য অনেক লোকেরা কতটাই চেষ্টা কেন না করুক, যে প্রভুর সামর্থ্যকে কখনো দেখতে পাবে না। বিশ্বাস করে পরমেশ্বরের সামর্থ্যকে দেখতে চাও তো পরমেশ্বরের সামর্থ্য আপনার জীবনে সত্য সত্য অনুভব করতে পারবে। অনেক প্রমাণের সঙ্গে আপনি যদি দেখতে চান তো কতটাই চেষ্টা করুন না কেন, সেটা হতে পারবে না। পতরস প্রমাণের জন্য খুঁজেছিল, নাকি গলিলে গিয়ে যীশুখ্রিস্টের জন্য অপেক্ষা করতে পারেনি। সে গলিলে গিয়ে যিশুকে দেখতে চায়নি, এই জন্যে যিশুকে দেখতে পায়নি। আশ্চর্য হয়ে ঘরে ফিরে গেছিল। গলিলে যাওয়া উচিত, কিন্তু সে যায়নি। তারপরে যোহনার সুসমাচারে সেটা সমুদ্রতে গেছিল। সব চেলা লোকরা তাদেরকে সঙ্গে নিয়ে মাছ ধরতে। যীশুখ্রিস্ট তাদের সঙ্গে দেখা করে ফেরত নিয়ে এসেছিল। তারপরে সেকেন্ড ইনসিডেন্ট আমরা এখানে দেখব 13 পদ থেকে নিয়ে 35 পদ অবধি। সেটা একটা বিশেষ ছিল, যেটা অনেক ডিটেলস রূপে লেখা হয়েছিল। সেটা এটাই যে সেই ডিটেলসে যেখানে তো লেখা হয়েছে, কিন্তু মার্কের পুস্তকে 16 অধ্যায়, 12 আর 13 অধ্যায় শুধু 2 পদে লেখা হয়েছে। এই ইমাউস মার্গে, অর্থাৎ ইমাউসের গ্রামের বিষয়ে মার্ক 2 পদে লিখেছিল, কিন্তু এখানে ডিটেল ক্রমে লেখা হয়েছিল। কেন এত ডিটেল ক্রমে লিখতে হয়েছিল? কারণ এটা একটা ইনভেস্টিগেটেড রিপোর্টের মতো। লুক সেই ব্যক্তিদেরকে দেখা করেছিল, সেই লোকদের সঙ্গে ডিবেট করেছিল, ডিসকাস করেছিল, টু পয়েন্ট লিখে এসেছিল লুক। 13 পদ থেকে নিয়ে দেখলে, সেই দিন তাদের মধ্যে থেকে 2 জন ইমাউস নামক এক গ্রামে যাচ্ছিল, যে জেরুজালেম থেকে সেই 7 মিলের দূরে ছিল। সেই সব কথাকে, যেটা হয়েছিল আগে, কথাবার্তা বলতে বলতে আসছিল। আর যখন তারা কথাবার্তা বলছিল, তখন যিশু তার কাছে এসে তার সঙ্গে হয়ে নিয়েছিল। যীশু খ্রিস্টকে তার নিজে সেটা প্রকট করে কখনই তাকে চিনতে পারবে না। এটা আমাদেরকে বোঝা উচিত। সেটা পরমেশ্বরের একটা গুণ। পরমেশ্বরই নিজে সেটাকে দেখানো, নাহলে পরমেশ্বরকে কখনো কেউই চিনতে পারবে না। বাইবেলে আমরা গডস রেভেলেশন আমরা মানুষদেরকে তাই দেখতে পাই যে নাকি আমরা সেটা কখনো আনতে পারি না। পরমেশ্বরকে বাকি ধর্মী লোকেরা তার নিজের বুদ্ধিতে, তার মেহনত দ্বারা, তার আইকিউ দ্বারা, তার রিজনিং দ্বারা বুঝছে, কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে পরমেশ্বরের বিষয়তে সেটা এক দর্শন, রেভেলেশন। সেটা দর্শন রয়েছে, তার নিজেকে দেখানো। এই জন্যে পরমেশ্বর তার নিজেকে দেখাতে চায়, তো পরমেশ্বরকে আপনি জেনে নেবেন, না হলে আপনি পরমেশ্বরকে জানতে পারবেন না, চিনতে পারবেন না, কখনো বুঝতেও পারবেন না। সে কোন নলেজ দ্বারা পরমেশ্বরকে জানা, সেটা আলাদা, আর পরমেশ্বরকে এক্সপিরিয়েন্সের রূপে জানা, সেটাও অনেকটা আলাদা। শোনবার জন্যে পরমেশ্বরকে জানা আলাদা কথা, এবং দেখার কারণে পরমেশ্বরকে জানা আলাদা কথা। Experiencing God and His revelation, and that is barely different from knowing about God's truth and the literature. এটা আমাদেরকে বুঝতে হবে। বাকি ধর্মীদেরকে এবং খ্রিস্টদেরকে এটাই একটা অন্তর রয়েছে।
বাকি ধর্মেতে কেউই পরমেশ্বরকে আমরা জানতে পারি না, যেমন কেউ বলতেও পারে না। কেবল এক খ্রিস্টই বলতে পারে যে যীশু খ্রিস্ট, আমরা তাকে চিনি, পরমেশ্বর তার নাম জানি, তার নাম জিসাস, এবং অনেক স্পষ্ট রূপে নিশ্চিত রূপে বলতে পারি, বিকজ গড রিভিলড হিমসেলফ টু দ্য বিলিভার অফ জিসাস ক্রাইস্ট। যীশু খ্রিস্টের দ্বারাই তার নিজেদেরকে বিশ্বাসীকে দেখিয়ে দিয়েছিলেন। সেটাই স্বয়ং আত্মার রূপে নেমে এসে তাকে বিশ্বাসের অন্তর্নিতে নিবাস হতে হতে সম্পূর্ণ জীবনের উপর কন্ট্রোল নিয়েছিল বলে পরমেশ্বর রয়েছে। তারপরে আমরা 16 পদকে যদি দেখি তো, কিন্তু তার চোখ এরকম বন্ধ করে দেওয়া হয়েছিল যে তাকে চিনতে পারেনি। তার চোখ এমনভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল যে তাকে চিনতে পারেনি। এর মানে কি? যে অবিশ্বাস, বিশ্বাস না করতে পারা, বিশ্বাস করার বিষয়েতে চিন্তা ভাবনাও না রাখা, তাকে দেখলেও সে কে সেটা জানতে না পারা, অনেক দুঃখের স্থিতিতে ছিল। সে তাকে জিজ্ঞাসা করেছিল যে কি কথা রয়েছে যে চলতে চলতে করে। সে দুঃখ হয়ে দাঁড়িয়েছিল। এটা শুনে তাদের মধ্যে থেকে লিওপাসক নামক এক ব্যক্তি বলল, কি তুমি জেরুজালেমে একা পরদেশী পরজাতি, যে জানে না যে এই দিনেতে তাদের মধ্যে কি হচ্ছে? ক্লেওপাস এক 12 চেলাদের মধ্যে থেকে এটা নয়, এটা এক অন্য চেলা বলে বলা যেতে পারে। যীশু খ্রিস্টকে ফলো করে চেলা লোকেরা কেবল 12 লোকই নয়, তা পুনরুত্থানে 500 লোককে দেখা দিয়েছিল। আরোহণের সন্দর্ভে পল লিখেছিল, একেবারে 500 লোকদেরকে পরমেশ্বর যীশু দেখা দিয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করল, কোন কথা? সে তাহাকে বলল, নাসরিত যীশুর নামে, যে পরমেশ্বর আর সব লোকদের নিকটে কার্য আর বচনে এবং সামর্থ্যে ভবিষ্যৎ বক্তা। এই দিনেতে যা হয়েছিল সে আপনি কি জানেন না? আজকের সময়তে তেমন মিডিয়া রয়েছে, কিন্তু সেই সময়তে মিডিয়া ছিল না। তাও হট টপিক কী ছিল? ডেথ অফ জিসাস ক্রাইস্ট। কারণ যীশু খ্রিস্ট সেই সময়তে সেই সমাজে সেটা এক মহান সামর্থ্যী ভবিষ্যৎ বক্তার রূপে অনেক সামর্থ্যী ব্যক্তির মতো, সেই বচন প্রচারকের মতো সে প্রকট করেছিল, তার নিজেকে প্রকট করেছিল। অনেক হিলিংয়ের কার্য, অনেক অদ্ভুত কার্য, অনেক আশ্চর্য কার্য বলে সেখানে নাম কামিয়েছিল। সেই রীতির প্রভুকে তার জীবনে যে সম্ভব হয়েছিল সেটা না জেনে কে থাকবে? এই জন্যে সেটা একটা চার্চ না, একটা বিষয় বদলে গেছিল, একটা বিষয় রূপে চেঞ্জ হয়ে গেছিল। 19th ভার্স 19 পদ দেখব, যে যিশু নাসরতীয় বিষয়ে যে সবার নিকট এবং সেই বচনের সামর্থ্যে ভবিষ্যৎ বক্তা ছিল। আর প্রধান যাজক আর আমাদের সর্দারেরা তাকে ধরিয়ে দিলেন যে তার ওপর মৃত্যুর আজ্ঞা দেওয়া হোক এবং তাকে ক্রুসিফিকেশন করা হোক। কিন্তু আমরা এটাই আশা করেছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করবেন। আর এইসব ছাড়া আজ তিনি আর 3 দিন চলছে এই সকল ঘটেছে। এখানে রোমীয় সরকারের দিক থেকে আমরা আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার এটাই ইনি আছেন বলে আমরা ভেবেছিলাম এবং আমি এটাই বিশ্বাস করেছিলাম। কিন্তু এই যিশু পৃথিবীতে মৃত্যু হয়ে গেছিল। এর মানে খ্রিস্ট তো মারা যাবেন না, খ্রিস্ট তো মারা যাবেন না। তারা তো অপেক্ষা করছিল খ্রিস্টের জন্য। খ্রিস্ট মরে যাওয়া নয়, যীশু খ্রিস্ট যেটা করতে হবে উদ্ধারের কার্যের
সেই বিষয়তে তার প্রাণকে রেখে আবার নিয়েছিল, নাকি সে মারা গেছিল। যদি এটা আমরা ভাবি তো, আপনার আমি যদি এটা ভাবি তো সেরকম তিনি মারা যাননি। তার জীবন সেখানে শেষ হয়ে যাওয়ার মতো নয়। কেবল সে শারীরিক রূপে যখন মৃত্যু হয়েছিল, যতজন মারা গেছিল ততজনের জন্য সে মৃতক হয়েছিল পুনরুত্থানের জন্য, নাকি তার জন্য। সে তার নিজের জন্যে করেননি এবং মৃতদের জন্য করেছিলেন। সে পুনরুত্থানের প্রথম ফল না হতেন তো যতজন মৃত্যু হয়েছিল তাদের মৃতদের মধ্যে থেকে জীবিত হতে পারতেন না। ফর দিস রিজন, এই কারণে পরমেশ্বর তাদেরকে আদি সম্পদের রূপে মৃতকদের মধ্যে থেকে জ্বেলিয়েছিল। এই জন্যে তিনি মারা গেছিলেন। নয়তো কেবল উদ্ধারের কার্য রয়েছে তো সে জীবিত থাকতো, তাও ক্রুশে সব কার্যকে পুরো করেছিল। এই জন্য সেটা পুরো হয়েছিল, সেই কার্যকে পুরো করে। দেন ওয়াই দ্য ফিজিক্যাল ডেথ? আবার কেন শারীরিক মৃত্যু বলে বলেছিল? যতজন মারা গেছিল সবাই বিশ্বাসের সমূহের জন্য পুনরুত্থানের তার প্রতিযোগী, তার জন্য পুনরুত্থানের নিজের জন্য রয়েছে 22 পদ। আবার আমাদের কয়েকটি স্ত্রীলোক আমাদিগকে চমৎকৃত করিলেন। তাহারা প্রত্যুষে তাহার কবরের কাছে গিয়াছিলেন, আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতের দর্শন পাইয়াছি। তাহারা বলিলেন, তিনি জীবিত আছেন। দেখুন, এখানে এই দুই মানুষকে স্বর্গদূত বলে বলছিলেন। আমি আগেই একবার প্রচারে বলেছিলাম যে কিছু স্বর্গদূত বলেছিল, কিছু মানুষ বলে বলেছিল, কারণ তার বস্ত্র সর্বদা চমকাচ্ছিল। একবার ধ্যান দেবেন 23 পদ। আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতেরাও দর্শন পাইয়াছি। তাহারা বলেন, তিনি জীবিত আছেন। জীবিত আছেন, এই কথাটি অনেক ইম্পর্টেন্ট। আমরা এখানে স্ত্রীলোকরা আমাদেরকে একটা আশ্চর্যভাবে ফেলে দিয়েছিলেন, এবং সেখানে যিশু এসেছেন, এটা কি, এটা আমরা বুঝতে পারছি না। এর অর্থ তারা এখনও মানতে পারছিলেন না, এই জন্য তারা আশ্চর্য হয়েছিলেন। এখন যারা বিশ্বাস করেন তারা সেই অনেক খুশির কথা। তখন আমাদের সঙ্গে অনেক এক খবরে গেছিল, আর যেরকম স্ত্রীরা বলেছিলেন সেরকমই পেয়েছিলেন, কিন্তু সেটাকে দেখেনি। কীরকম দেখবে তারা? আগেই বলেছিলেন যে আমি জীবিত হব, গলিলে যাব। সেটা সে এখানে নেই, গলিলে যাবে বলে এরা দুজন বলেছিল। কোথায় খুঁজতে হবে তাদেরকে এবং কোথায় খুঁজছে, এই ইনসিডেন্ট আমাদেরকে দেখতে হবে। পত্রস আর যোহন্না এই দুটোকেই এখানে দিয়েছিল এই সুসমাচারে। এখানে পত্রসের বিষয়তেই বলেছে। 12 পদে পত্রস উঠে কবরে দৌড়ে গেল, আর ঝুঁকে কেবল কাপড় পরে রয়েছে দেখেছে, আর সেটা থেকে আশ্চম্বিত হয়ে তার ঘরে চলে এসেছিল বলে কিছু পত্রসের বিষয়তে এখানে বলছে। জবান ছিল, ওই জন্য পত্রসের থেকেও আগে দৌড়ে গিয়ে দেখেছিল, কিন্তু এন্ট্রেন্স অফ দ্য টুম্বের কাছে আটকে গেছিল। পত্রস তো একটু বড় বয়সে ছিল, এই জন্যে পিছনে দৌড়ে গেছিল, কিন্তু কবরের মধ্যে পৌঁছে গেছিল। ভেতরে গিয়ে যে কেবল কাপড় পরেছিল সেটা দেখেছিল। এই জন্যে যোহন সেই এন্ট্রেন্স থেকে দেখলেও কিছু দেখতে পায়নি, আর ভেতরে গিয়েও দেখতে পায়নি, কারণ সেখানে সে জীবিত হয়েছিল। যেরকমই সে বলেছিল সেই প্রকারে সে যাচ্ছিল, গলিলে যাচ্ছিল। তাকে সেখানেই পাওয়া যাবে, নাকি সেই কোনো রীতিতে পাওয়া যাবে। 24 পদ। তখন আমাদের সঙ্গে সেই সাথীর মধ্যে থেকে কেউ একজন কবরে গেছিল, আর যেরকম স্ত্রীরা বলেছিল সেরকমই পেয়েছিল, কিন্তু তাকে দেখতে পায়নি। তখন সে তাকে বলল যে, হে নির্বুদ্ধিও, ভবিষ্যৎ বক্তার সব কথাকে বিশ্বাস করতে মন্দমতিও। এই শব্দ যে রয়েছে একটা ধমক দেওয়ার শব্দ। এই অবিশ্বাসী অবিবেক লোকেরা
আর নির্বুদ্ধিরা আর মন্দমতীও, এসব কথা যা রয়েছে সব শব্দ একটা বকুনি দেওয়ার শব্দ, কোনো গালাগালি নয়। এটা এক বিকশিত করার কথা। কি অবশ্য না কি কি অবশ্য ছিল না যে খ্রিস্টতে দুঃখ করে তার মহিমাতে প্রবেশ করে? অবশ্য না মানে কম্পালসারি, নিশ্চয়ই ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি হওয়া উচিত। এই জন্যে সেই রীতিতে কষ্ট ওঠানো। খ্রিস্ট এখানে সে মারা গেছিল বলে আপনাদেরকে বলছে। সেই খ্রিস্ট আপনাদের জন্য কষ্ট তুলে যে মহিমার জন্য, সেই বিষয় এখানে লেখা রয়েছে। ভবিষ্যৎবাণী এখানে বলছে। নির্বুদ্ধি আর মন্দমতীও কেন হয়েছে বলে বলছে যে এর অর্থ এটাই যে তারা মনেও করতে পারছিল না সেই কথাগুলিকে ভবিষ্যৎবাণী করেছিল সেটাকে। 27 পদ, পরে তিনি মসি হইতে ও সমুদায় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদায় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাহাদিগকে বুঝিয়া দিলেন। পরে তাহারা যেখানে যাইতেছিলেন সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন। হি রিভিল অল দ্য স্ক্রিপচার্স, তার বিষয়ে যা যা লেখা ছিল সে ভবিষ্যৎ বক্তা বলে সেই ব্যবস্থাতে যা যা তার বিষয় লেখা রয়েছে, সেই প্রমিসেসগুলো রয়েছে, সব কিছু লেখা রয়েছে, সব কিছু তাকে বুঝিয়েছিল। 28 পদ দেখি, পরে তাহারা যেখানে যাইতেছিলেন সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন, আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন। কিন্তু তাহারা সমস্যা সমাধান করিয়া কহিলেন, আমাদের সঙ্গে অবস্থিতি করুন, কারণ সন্ধ্যা হইয়া আসিল, বেলা প্রায় গিয়াছে। তাহাতে তিনি তাহাদের সঙ্গে অবস্থিতি করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন। পরে তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন ও রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন। তেমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তাহারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাকে হইতে অন্তরিত হইলেন। তখন তাহারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন। এর অর্থ কি? তাই রুটিটিকে খণ্ড বিখণ্ড করিলেন। যীশুখ্রিস্ট তাদের হোস্ট বনেছিলেন নাকি গেস্টের রূপে গেছিলেন, কিন্তু হোস্টের রোলকে প্লে করছিলেন এবং সেই রুটিকে নিয়ে ধন্যবাদ করেছিলেন, সেই রুটিকে ভেঙেছিলেন। তখন তারা বুঝতে পেরেছিল। এবং তার আগে কিছুদিন আগে যে রুটি ভেঙেছিলেন, খণ্ড বিখণ্ড করেছিলেন, সে ঘটনাকে আমরা দেখেছিলাম। তো যখন রুটিটি খণ্ড বিখণ্ড করেছিলেন তখন 5,000 লোক খেয়ে নিয়েছিলেন। সেই রুটিকে ভাঙার মতো তার চোখ খুলে গেছিল, দ্য ওয়ে হাউ ই ব্রেক দ্য ব্রেড, এবং তাকে দেখার মতো চোখ খোলা, দেয়ার আইস ফ্ল্যাশড। তার অন্তর্নিহিতে তার মস্তিষ্কে এসেছিলেন, তখন তাকে তাহার প্রভুকে চিনেছিলেন। তখন সে সেখানে চিপকে গেছিল, সেখানে গায়েব হয়ে গেছিল, ততক্ষণ তার সঙ্গে ছিলেন। দেখুন এখানে যীশুখ্রিস্ট প্রভু, সে এক হওয়া নয়, সে এক মহিমার শরীরকে পেয়েছিল। সেই শরীরকে হাড় থাকে আর মাংস থাকে, কিন্তু দ্য মিস্টিক্যাল বডি কখনো যেখানে ভাবে না যে সে পড়ে রয়েছে, সে বডি, সে নিজেদের মতো অদৃশ্য হওয়া এবং দর্শন দেওয়া দুটোই তারই হাতে রয়েছে। সেই লোকদের অদৃশ্য হয়ে গেছিল তাদের সামনে। 32 পদ, তিনি তাহাদের নিজেদের মধ্যে বলতে লাগিলেন যে পবিত্র শাস্ত্র অর্থ আমাদেরকে বোঝাতেন। আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন। তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত ও উত্তপ্ত হইয়া উঠিতেছিল না। এখানে লিখিত অর্থ কি? উত্তেজনা ছিল না। আমরা সেটা জানতাম যে আমাদের আত্মা যে রয়েছে
সে চলিবা এবং উত্তেজনাকে নিয়ে একটা বিশ্বাসী সেটা মেহসুস করা উচিত, ফিল করা উচিত। এই অনুভব গ্রেট অনুভব হওয়া, এই অনুভব এক মহান অনুভব রয়েছে। আমরা সে বচনের অন্দনের বিশেষ কথা আমরা ধ্যান করার সময় আমাদের হৃদয় চলতে থাকে এবং উত্তেজনা হতে থাকে। সে হাড়দের মধ্যে জ্বলা এক আগুনের সমান মেহসুস হয়। আমি একবার মেলস মনরো সেই একটা প্রচার শুনেছিলাম, একটা সারমন, দ্য কেপ্ট সিক্রেট বলে একটা সুসমাচার প্রচার শুনেছিলাম। আর মধ্যরাতে 1, 2, 3 ঠিক সময় আমি সেই সন্দর্ভকে প্রচারকে শুনেছিলাম। আই এম নট এবল টু স্লিপ অন মাই বেড। আমি সেদিন রাত্রিরে ঘুমোতেই পারিনি। তারপরে আর তাতে এক গম্ভীর রূপের রেভেলেশন আমার মনে এসেছিল। আই শেয়ার উইথ অল মাই ফ্রেন্ডস অলসো। পরমেশ্বরের পদের গুপ্ত অর্থ যখন আমরা দেখতে পাই, পবিত্র আত্মা পরমেশ্বর আমাদেরকে বিবরণ দেয়, তখন তার অন্দরনীর আত্মা জ্বলে, উত্তেজনা হয়। এই উদ্ধার না পাওয়া লোকদেরকে কোন রীতিতে অনুভব থাকে না, তারা বুঝতে পারে না। পরমেশ্বরে উদ্ধার পেয়ে যে পরমেশ্বরে বাড়তে থাকে, সেই লোকদেরকেই কেবল এই অনুভব, এই অর্থ বুঝতে পারে। ইট ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ ট্রুথ। এটা আমাদেরকে জানা উচিত। 33 পদ। সেই ঘড়িতে উঠে জেরুসালেমে ফিরে গেল, আর সেই 11 জনকে সেই সাথীদের মধ্যে একজোট হয়েছিল। সে বলতো যে প্রভু সত্যি সত্যি জীবিত হয়েছে এবং সিমনকে দেখা দিয়েছিল। তখন তারা মার্গের কথা তাকে বলে দিয়েছিল এবং এটাও বলেছিল যে তারা তাকে রুটি ভাঙার সময় কীরকমভাবে চিনেছিল। তারা উঠে জেরুজালেমে ফেরত গিয়ে ইমাউস গ্রাম যে রয়েছে জেরুজালেমের কাছে ছিল, সেখানে এসে গেছিল। সেম নাইট দে কেম টু মিট দ্য অ্যাপোস্টলস। তখনই সেই চর্চা করছিল, সিমনকে দেখা দিয়েছিল। তখনই আমরা দেখেছিলাম যে 36 পদ থেকে নিয়ে 42 পদ অবধি যদি দেখি, যীশু খ্রিস্ট সে চেলারা যখন ছিল এক জায়গায়, সেখানে তার নিজেকে প্রকট করেছিল। যীশু খ্রিস্টের চেলাদেরকে দর্শন দেওয়া। এরা ফেরত এসে কথাবার্তা বলছিল। দেখবেন এখানে 34-এ লেখা আছে, সে কথা কহিতেছিলেন যে সে ইমাউস গ্রাম থেকে ফেরত যে এসেছিল, লিওপাস আরেক চেলা বাকি চেলাদের সঙ্গে যখন মিলে কথোপকথন করছিলেন, তারপরে সে তার নিজেকে মাঝখানে দাঁড় করিয়ে প্রকট করেছিলেন। 36 থেকে পড়ছি, একবার দেখবেন। সেই কথা বলছিলেন যে তার ইতিমধ্যে তিনি আপনি আমাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাহাদিগকে বলিলেন, তোমাদের শান্তি হোক। তারা কিন্তু অনেকে সে সময় ভয় পেয়ে গেছিল যে আমরা কোনো যেন ভূতকে দেখছি। সে তাকে বলল যে কেন ঘাবড়াচ্ছ, তোমার মনে কেন সন্দেহ উঠছে? আমার হাত আর আমার পাকে দেখো যে আমি সেই, আমাকে ছুঁয়ে দেখো, কারণ আত্মার হাড় মাংস হয় না যেরকম আমাদের মধ্যে দেখা যায়। আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার হাড় মাংস হয় না যেরকম আমার মধ্যে দেখছো। এটা বলে সে তাকে তার নিজের হাত পা দেখিয়েছিল। যখন আনন্দের কারণে তার প্রতীত না হয় এবং সে আশ্চর্য কার্য করছিল, এবং তাহাকে জিজ্ঞাসা করল যে সে তোমার কাছে এখন কিছু ভোজন আছে কি না। দেখুন এখানে যখন আনন্দের কারণে প্রতীত না হয়ে এবং আশ্চর্য করত, দেখুন এখানে রয়েছে কি, আনন্দ তো এসেছে
কিন্তু তার ভেতরে অবিশ্বাসও সঙ্গে রয়েছে। আশ্চর্য হয়েছিল, আনন্দও হয়েছিল, জীবিতও হয়েছে প্রভু বলেছেন, কিন্তু তার মধ্যে আরও অল্প বিশ্বাস তার রয়েছে। শারীরিক সম্বন্ধ মানুষেরা আত্মার বিষয়তে আত্মার সম্পর্কে গ্রহণ করেনি এবং তাদের অবিশ্বাস তারা গ্রহণ করার গুণকে হারিয়ে দিয়েছিল। তো সে তাকে জিজ্ঞাসাবাদ করল যে কি তোমার কাছে কিছু ভোজন আছে? সে তাহাকে বলিলেন যে কিছু মাছের টুকরো দিল, সেটা নিয়ে তার সামনে খেলো। সে মহিমার শরীরে থাকার পরেও সে ভোনা মাছ তাদের সামনে খেতে লাগলেন। ম্যাটেরিয়াল ডিসঅ্যাপিয়ার বিফোর দেম। সে মাছের টুকরো তাদের আগে গায়েব হয়ে গেছিল। এই জন্যে তারা দেখেছিলেন যীশু খ্রিস্টের খাওয়া। এই জন্য সে শরীরের সঙ্গে রয়েছে বলে তার নিজেকে প্রমাণ করেছিলেন। তারপরে 44 পদ থেকে নিয়ে 47 পদ অবধি লেখা হয়েছিল, দেখব। তারপর সে তাহাকে বললে যে এটা আমার এই কথা রয়েছে যে আমি তোমার সঙ্গে থেকে তোমাকে বলেছিলাম যে অবশ্যই যে যা কথা মসির ব্যবস্থা আর ভবিষ্যৎ বক্তারা আর সেই বিষয়ে কথোপকথন হয়েছিল সে পুস্তকে আমার বিষয়ে লেখা হয়েছিল সবটাই পূর্ণ হোক। গ্রন্থদের মধ্যে আমার বিষয়ে যা কিছু বচন লেখা হয়েছে সে সব কিছু পুরো হতে হবে না? সে সব কিছু পুরো হয়েছিল বলে বলেছিল। তখন তাদের মধ্যে থেকে সে পবিত্র শাস্ত্র বোঝানোর জন্য তার চিন্তাভাবনাকে খুলে দিয়েছিল, যেরকম তার চোখ খুলে দিয়েছিল ইমাউস গ্রামে যা যাচ্ছিল চেলারা, যেরকম তার চোখ খুলতেই যিশুকে চিনে গেছিল, সেরকমই পবিত্র শাস্ত্র সেটাকে বোঝবার জন্য সেটার চিন্তাভাবনাকে চোখ খুলে দিয়েছিলেন। It is the work of the Holy Spirit to open the eyes of the believers. Unless and until Holy Spirit God opens your mind, you cannot believe Jesus Christ. You cannot believe Jesus Christ resurrection. পবিত্র আত্মা না থেকে কেউই যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে পরমেশ্বর রয়েছে বলে কেউই বিশ্বাস করেনি, বিশ্বাস করবে না। এই জন্যে তার আগে থেকে আমি বলতে আসছি পরমেশ্বরের দর্শন, পরমেশ্বরের প্রত্যক্ষতা, পরমেশ্বর নিজে পারমিশন দিয়ে তোই আমরা তাকে চিনে নিতে পারবো, জানতে পারবো। কিন্তু বাকি ধর্ম পরমেশ্বরকে জানবার জন্য যত্ন করেছিল, চেষ্টা করেছিল, কিন্তু খ্রিস্টতে পরমেশ্বরই তার নিজেদেরকে প্রকট করে নিয়েছিলেন। এটা আমাদেরকে জানবার উচিত। 46 পদ। সে তাকে বললেন এটা লেখা আছে যে মসিহ দুঃখ উঠাবে এবং তৃতীয় দিন পুনরুত্থিত হবেন এবং জেরুসালেম থেকে নিয়ে সব জাতিদেরকে মন ফিরানোর কথা আর পাপীদের ক্ষমার প্রচার ও তার নামে করা হবে। তুমি এইসব কথার সাক্ষ্য, উইটনেস, যীশু খ্রিস্টের মন ফিরানোর আর পাপের ক্ষমার প্রচার করা। এই জন্য পৃথিবীর কাছে গিয়ে সব জাতিদেরকে সুসমাচার শোনাও বলে মথিলিখিত সুসমাচার 28 অধ্যায়তে যীশু খ্রিস্ট স্পষ্টরূপে বলেছিল। আজও তার নামের উপরে বিশ্বাস যতজন করেছিলেন সেই সব সুসমাচারের প্রচারকে এক মহান আজ্ঞার রূপে মানত। প্রভু তার চেলাদেরকে এটাই বলেছিল যে আমার পিতা যে হয়েছিল অর্থাৎ পবিত্র আত্মা পরমেশ্বর, আর দেখুন যার প্রতিজ্ঞা আমার পিতা দিয়েছিল আমি তাকে তোমার উপর নিয়ে আসবো। আর যতক্ষণ স্বর্গে সামর্থ্য না পাও ততক্ষণ সেই নগরে ঠেরে থাকো। যীশু খ্রিস্টকে সে বিশ্বাস করা এবং তাকে প্রচার করার জন্য সে জরুরি রয়েছে যে সমাচার জানাই কেবল নয়, সামর্থ্য হওয়া দরকার। এই জন্য সামর্থ্য না হয়ে সেই খ্রিস্ট সুসমাচার প্রচার করতে পারবে না। পরমেশ্বরের আত্মার সামর্থ্য করার পরেই এক ব্যক্তি অনেক সামর্থ্যে সুসমাচার প্রচার করতে পারে।
এই জন্য পরমেশ্বরের বচনে সেই বাড়তে বাড়তেই সেই বিশ্বাসে বৃদ্ধি হওয়া, এই সামর্থ্য তার উপরে আসতে থাকবে, এটা আমাদের বোঝা উচিত। 50 পদ, সেই তারপরে তাদেরকে বাইরে নিয়ে গেল, সেই হাত তুলে আশীর্বাদ দিলেন এবং তাকে আশীর্বাদ দিতে দিতে আলাদা হয়ে গেল এবং স্বর্গের উপরে তুলে নেওয়া হলো। সে পুনরুত্থিত হলেন, 40 দিন সে আরোহণ হয়ে গেছিলেন। তারপরে 10 দিনের পরে 40 দিনের পরে আরোহণ হয়েছিলেন এবং নিস্তার পর্ব আসে জেরুজালেমে। সে উপরের ঘরে, সে কোঠরিতে 120 লোকদের মধ্যে পরমেশ্বর দর্শন দিয়েছিলেন। সেখানে পত্রস মহান সামর্থ্য দ্বারা হয়েছিলেন, সুসমাচার তার প্রারম্ভ করেছিলেন, প্রচার করা প্রারম্ভ করেছিলেন। সঙ্গম অর্থাৎ মণ্ডলী তার প্রারম্ভ হয়েছিল, মণ্ডলীর আবিষ্কার হয়েছিল সামর্থ্যকে না ভেবে। এরকম 10 দিন অবধি তারা সেই কোঠরিতে ছিল। তখন তারা তাকে ধন্যবাদ করে অনেক আনন্দে জেরুসালেমে ফিরে গেলেন এবং লাগাতার মন্দিরে উপস্থিত হয়ে পরমেশ্বরের স্তুতি করেছিলেন, পরমেশ্বরের প্রার্থনা করেছিলেন, স্তুতি করেছিলেন এবং আত্মাতে তাহারা প্রার্থনা করছিলেন। পরমেশ্বরের স্তুতি করতে করতে, প্রার্থনা করতে করতে, আরাধনা করতে করতে যারা করতেন তাদের হৃদয়ে সেটা চলতে থাকতো, উত্তেজনা হতে থাকতো। আজকের ল্যাক্স এটাই যে প্রেয়ার অ্যান্ড ওয়ার্শিপ বোথ দ্য ল্যাক্স ইন দ্য লাইফ অ্যান্ড দ্য বিলিভার্স, বিশ্বাসীদের হৃদয়তে যা নেই সেটা এটাই যে প্রার্থনা আর আরাধনা, স্তুতিতে আর প্রার্থনাতে যে থাকে সে মহান সামর্থ্য তারা সেই 10 দিন অনুভব করেছিল। পবিত্র আত্মা অনেক সামর্থ্য নিয়ে নেমে এসেছিলেন। তখন সে সব বিশ্বে সুসমাচার প্রচার করার জন্য ছড়িয়ে পড়েছিলেন। এখানে আমরা 24 অধ্যায়কে সমাপ্ত করছি এবং আমরা লুকলিখিত সুসমাচার পুরো গসপেলকে আমরা লুকলিখিত সুসমাচারকে এখানেই আমরা সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ।